যারা মহাভারত পড়েছেন তারা জানতে পারবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। কারণ চঞ্চল মনে যারা হয় তাদের গোবিন্দ কৃপা কোনোদিনই হয় না। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ কৃপা পেয়ে গেলেন। হরে কৃষ্ণ। চঞ্চল মনের মানুষ পৃথিবীতে কোনোদিন উন্নতি করতে পারে নাই। যদি যুধিষ্ঠিরের দলের মানুষ হন আপনারা, গৌর গোবিন্দের কৃপা তো আপনার অবশ্যই অবশ্যই হবে। তো যারা দাঁড়িয়ে আছেন দেখতে বড় কষ্ট লাগছে, আপনারা জায়গা পান নাই, কিন্তু দাঁড়িয়ে থাকলেও যদি কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করেন আপনার লাভ আছে। আজকের দিনটা গোবিন্দের চরণে নিজেকে দিয়ে যান, বলা তো যায় না কবে কি হয়। একটা ওষুধের বোতলের ওপরে একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে, কিন্তু আমাদের দেহ বোতলের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট লেখা নেই। রাধে রাধে। কে কখন চলে যাবে কেউ জানে না। এই যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। কীর্তন শুনে বাড়ি যাবেন, যে বাড়িতে যাবার জন্য ছটফট করবেন ওটা আপনার আসল বাড়ি নয়। যদি বাড়ি হয় তাহলে গোবিন্দের দেওয়া এইটাই বাড়ি। এই বাড়িটাকে যত্ন করুন, তবে ওই বাড়িটা ভালো থাকবে। আর এই বাড়িকে যত্ন করবেন না, সাধন করবেন না, ভজন করবেন না, হাজার রোগে আপনার শরীর তীরবিদ্ধ হয়ে থাকবে। ছপ্পর খাটে সোনার ছপ্পর খাটে শোনালো, শুয়ে থাকলো, শান্তি হবে না। আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাই, কয়েকশো কোটি টাকার মালিক, তার সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন? উনি শুধু বলেন টেনশন ভোগ করছি। এত টাকার মালিক টেনশন ভোগ করছে, কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি এক গাল হেসে বলেন হরির কৃপায় ভালোই আছে। রাধে রাধে। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন খারাপ বলে না। যদি খারাপ হয় তাও ভালো বলে, আর ভালো হয় তাও ভালো বলে। কেন? তারা তো জানে শব্দ গোবিন্দের ইচ্ছাতেই হচ্ছে। এই জন্যে এখানে যারা এসেছেন মাথায় রাখবেন সব গোবিন্দ। এই যে বৃষ্টি দিল না, একটু গরম ছিল, গোবিন্দ একটু ঠান্ডা করে নিল। তবে এরপর যে আবার আসবে না সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, ওটা উনি জানেন। কারণ আমি এখানে ভরসা করে বলবো আর আসবে না। তবে আপনাদের ভক্তি যদি থাকে নিশ্চয়ই গোবিন্দ আপনাদের ভক্তি সম্পূর্ণ করবে। আসুন একবার হাত তুলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত, এক হাত তুলবেন না, দু হাত তুলবেন। গৌরাঙ্গা মহাপ্রভু কি। যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না। জোরে বলবেন গৌরাঙ্গা মহাপ্রভু কি। বাহ বাহ, বেড়েছে, আরো বাড়বে। নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি। গরম লাগছে কি? দেখলাম পরীক্ষা করে যে আপনারা কেমন ডুবে গেছেন, সবেই জয় দিচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু। আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই আজ রায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের
ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শিব রাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদে আয়। এ জগতে হরি হচ্ছে আসল, বাকি সব মিথ্যা। এইদিকে এদিকে, হরি ভগবান হচ্ছে আসল, বাকি সব মিথ্যা। আজকে আপনি এই গ্রামটার নাম কি জানো? আচ্ছা, আজকে কায়েতপাড়া, তাই তো ঠিক বলা হচ্ছে? আজকে আপনার কায়েতপাড়াতে বিবাহ হয়েছে, এখানে ছেলে মেয়ে হয়েছে, সংসার হয়েছে। এখানে যখন মারা যাবেন তখন আপনার জন্ম হবে বীরভূমে, ওখানে আলাদা ছেলে মেয়ে হবে, আলাদা সন্তান সন্ততি হবে। ওখানে আপনি মারা যাবেন, আবার জন্ম হবে আবার ঝাড়খণ্ডে, ওখানে আলাদা ছেলে মেয়ে হবে, আলাদা সন্তান সন্ততি হবে। ভগবান কি আলাদা হবে? জেনে বলুন। যে জায়গাতে যান ভগবান কিন্তু আলাদা হবে না। কেন? হরিনাম সত্য, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সাজে। হরিনাম সত্য, গুরু নামে সত্য, সম্বল কর রে পথের হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সাজে। হরি হরি নামে সত্য, গুরু নামে সত্য, সম্মান কররে পথের সাজে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো ভাবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে ও হবে। তুমি একাই এসেছ হবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সাজায়। হরি হরি নামে সত্য, গুরু নামে সত্য, সম্মান কররে পথের সাজে। গৌরাঙ্গা মহাপ্রভু কি? গৌরাঙ্গা মহাপ্রভু কি? আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তনে গৌরচন্দিকা বেশিক্ষণ বাড়াবো না, কারণ এমনিতেই আপনার গান শুরু হবার কথা 7টায়, যদিও 7:30টার পরে আরম্ভ হয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে গৌরচন্দিকা শেষ করব। শুধু একটা কথা বলবো। আচ্ছা মায়েরা, যিনি কলিযুগের ভগবান তিনি হচ্ছেন গৌরাঙ্গা মহাপ্রভু, তাই তো? গায়ের রংটা কেমন? কালো রং বোধহয়, নাকি? কালো রং? হ্যাঁ না না, আমি যেই না কালো রং বললাম, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ। কালো রং। কালো রং না না, টেস্ট করে দেখলাম যে আপনারা কেমন শুনছেন। আচ্ছা, গৌরাঙ্গের গায়ের রংটা কেমন? কাঁচা সোনার মতো। একটা একটা করে। আমি যে গ্রন্থ থেকে কথাটা বলছি, বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত নয়, চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামীপাদ। শুনবেন ভালো করে। যে কথাগুলো বলছে এখন যারা বইপত্র পড়েন পড়ে নেবেন। জীব গোস্বামীপাদের চৈতন্য চরিত গ্রন্থ। নিমাইয়ের বিয়ে হয়েছিল কার সঙ্গে মা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে, এই সাপ নয়, কোন সাপ? বিরহরূপী সাপে দংশন করলো, লক্ষ্মীপ্রিয়ার দেহ রাখলো। দ্বিতীয় বিয়ে হলো মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে যা বয়সের বটেন, আমি বয়সের হিসাব জানি না, নিজেকে একটু চিন্তা ভাবনা করবেন। বিষ্ণুপ্রিয়া মা কি করে গেলেন? বিষ্ণুপ্রিয়াকে মা বলা হয়। পৃথিবীর ইতিহাসে এমন নারী খুব কম পাওয়া যায়, ইতিহাসে উজ্জ্বল অক্ষরে নামটা লেখা আছে। যখন নিমাই সন্ন্যাস নেবে তখন তার বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। একটা 14 বছরের মেয়ে সংসারে সবাইকে দেখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে।
আজকালকার স্বামী ভক্তি তো বলবো না, না বলাই ভালো, না বলবো একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাদের একটু জানার ইচ্ছা আছে। না না, মজা আছে, কীর্তনে মজা আছে, হ্যাঁ, এবং জ্ঞান আছে। যদি নিতে পারেন তাহলে লাভ আছে। এই দিয়ে তাকাবেন। যেমন আজকালকার মেয়েদের ভালোবাসা, কিছু মনে করবেন না, স্বামী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর তার স্ত্রী তাকে নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেমন ঠাকুমার নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে। মায়েরা, আমার মা বেঁচে ছিলেন, 80 বছর বয়স, আমার বাবাকে ডাকতেন, শুনছো গো, প্রদীপের বাবা। এখানে অনেক বয়স্ক মা আছেন যারা স্বামীকে কোনোদিন নাম ধরে ডাকেনি। আমার কাকিমা বেঁচে আছেন, 65 বছর বয়স, তিনি কোনোদিন দীক্ষা নেন নাই। আমাকে বছর 3 আগে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন তো প্রতিনিয়ত রান্না করতে করতে শুনি, তা একটা কথা কি জানিস, তুই সবসময় গুরু মন্ত্রের কথা বলিস। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার গুরুমন্ত্র হয় নাই, একটু ব্যবস্থা কর। আমি আমার গুরুজিকে ফোন করলাম, বাবা আসুন একটা সময় মতো আমার মাকে, কাকিমাকে মন্ত্রটা দিয়ে যান। কাকিমাকে মন্ত্র দিয়ে দিয়েছে। মন্ত্র দেবার পর কীর্তন করে যখন বাড়ি ফিরছি, কাকিমা এসে বলছে, প্রদীপ মন্ত্র নিলাম, ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হলো। বলে কি? মন্ত্র তো নিলাম, কিন্তু গুরুজি বলেছেন যে গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র নাম জপ করতে হয়। গুরু মন্ত্র জপ করবার আগে এদিকে মহামন্ত্র জপ করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে একটু গন্ডগোল হয়। বলে কি রকম? তুই তো জানিস আমার ক্ষেত্রে কি গন্ডগোল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। বুঝতে পেরেছেন কাকার কি নাম? একটু জোরে বলুন। হ্যাঁ, তারপর তোর কাকার, এমন শোনো, কাকার নাম রাম হলো তো ক্ষতি কি? আরে বাবা, তোমার ভাগ্য ভালো যে কাকার নাম রাম, তুমি বলবে। বলে তুই যতই লোককে বোঝা, 13 বছর বয়সে কাকির বিয়ে হয়েছে, বলছে আমি বলবো না। বলে তা তোমাকে বলতে তো হবে। বলে আমি বুদ্ধি করে নিয়েছি, কি করে বলবো। বলে কীরকম? 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছি ফেলারাম। আজ থেকে আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। হ্যাঁ, জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা জোরে বলুন, নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? জোরে বলুন, 24। এইবার বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? জোরে বলুন, 14। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল আমাদের সবাইকে স্বামী ভক্তি কাকে বলে। মাঘ মাসের রাত্রিতে ঠান্ডার সময় চলে গেছে কে? মহাপ্রভু। প্রত্যেক দিন ভোর 4টের সময় 14 বছরের মেয়েটা ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করত। আপনারা ভোরবেলায় মাঘ মাসের দিনে ঘুম থেকে উঠতে পারেন? স্নান তো দূরের কথা, বিছানা ছাড়তে পারেন না। কিন্তু কি বলছে দেখুন, কি বলছে, যে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠত, আর ওঠার পরে গঙ্গায় স্নান করত ভিজে কাপড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতে, প্রিয়া তুই যে ভিজে কাপড়ে স্নান করলি, তুই যে মরে যাবি রে। মেয়েটা একটা সুন্দর কথা বললেন, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি তার স্ত্রী, তার পেছন পেছন যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে গৌর গোবিন্দের কৃপা হবে না। হরি বল। তাকাবেন তাকাবেন, মহাপ্রভুর শিক্ষাগুলো কি সুন্দর আছে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর গৌর গোবিন্দের কৃপা হবে না, আর কৃষ্ণের কৃপা হবে না। সবাই তাকান। বিষ্ণুপ্রিয়াকে পাশের বাড়ি মেয়েটা জিজ্ঞেস করছে, তুই কি খাস? ভোর 4টে স্নান করে ভিজে কাপড়ে সন্ধে পর্যন্ত একটা করে ধান নেয়, খুঁটে খুঁটে একটা করে চাল বের করে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করতে করতে সন্ধ্যাবেলায় যে কটা ধান থেকে চাল বের করলো, একবার গঙ্গা থেকে জল এনে সেবা করলো। এরই নাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা, আমরা দিনের মাথায় 3বার 4বার খাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া কবার খায়? সবাই তাকান। ত্যাগ নইলে গোবিন্দ পাওয়া যায় না।
আপনি বলবেন ভোগও করব গোবিন্দ, না, ভগবানকে পেতে গেলে ত্যাগই করতে হয়। এই যে রাত্রিবেলায় কীর্তন শুনতে বাড়ি থেকে এসেছেন, যদি কিছু ত্যাগ না করতে পারেন তাহলে গোবিন্দের কৃপা আপনি পাবেন কি করে? ত্যাগই করতে হবে। ঘরের কথা ভাববেন, সংসারে না। এই সময় শাস্ত্র বলেছে মান মানা মত ভক্ত মত জাদি মাং নমস্কুরু। কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান খায় না। 4টে আপেল 4টে লেবু মন্দিরে দাও, কিন্তু ভগবান খায় না। ভগবান দেখে কি দেখে? অহংকারের ভাবে এনেছো না প্রেমের ভাবে এনেছো? তুমি যে তোমার দেহটা এখানে হরিনামে এনেছো, এখানে তত্ত্ব বললাম মান মানা মত ভক্ত, তোমার মনটা আমাকে দাও। এ সংসারে যাকে মন দেবে ও তো তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে যদি কেউ আবার মন দেয়, গোবিন্দ তার ঋণ কোনোদিন রাখে না পরিশোধ। হরি বল, হরি বল। আজ সুন্দর মন যদি দিতে হয়, সুন্দর মন যদি দিতে হয় গোবিন্দকে দিন, আপনার পবিত্র হবে মন। সবাই তাকাবেন মায়েরা। বিষ্ণুপ্রিয়া সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে চাল বের করে করে সন্ধ্যাবেলায় সেদ্ধ করে খেত। সবাই তাকাবেন মায়েরা, লক্ষ্য করুন। নিমাই সন্ন্যাসের পরে আর আসে নাই। একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। না, আমি বাড়ি যাব না। যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই। তবে আমার মায়ের যদি দেখতে ইচ্ছে হয়, নবদ্বীপের নরনারী সবাই যদি আমাকে দেখতে চায়, অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও। তবে নিতাই দাদা সবাইকে পাঠিয়ে দেবে, একজনকে কিন্তু তুমি বলবে না। হরি বল, হরি বল। সবাই আসবে কিন্তু বলুন তো কে? জোরে বলুন। বিষ্ণুপ্রিয়া। তাকান কত প্রেমের জিনিস। সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। সবাই মায়েরা। নিত্যানন্দ গিয়ে বলছে, সচিমা তোমার নিমাই। আমার নিমাই এসেছি। বহুদিন পর যদি কোনো মায়ের সন্তান বাড়ি আসে, সেই মায়ের যে কি আনন্দ হয় সে আর খুঁজে পায় না কোন পথে যাব। স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে নাও, আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে ঘর থেকে বেরোতে যাচ্ছে। নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমায় বাদ দিয়ে। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। প্রভু, যে তোমাকে ডাকে তাকে এত কাঁদতে হয় কেন? যে তোমার নাম লয় তাকে এত কাঁদতে হয় কেন? হরি বল, হরি বল। তুমি আসবে না তো? ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় তখন ঘুড়িটা আকাশে চলে যায়, কিন্তু লাটাইটা তো হাতে থাকে। তুমি আমার কাছ থেকে যত দূরেই চলে যাও না কেন, তোমার প্রেমের লাটাইটা কিন্তু আমার হাতে বাঁধা। হরি বল, হরি বল, হরি বল। আমি যখন প্রেমের লাটাই টান দেব না, তখন তুমি আমার কাছে আসতে। কি ভালোবাসা দেখুন। এরকম ভালোবাসা যদি প্রতিটি সংসারের স্বামী স্ত্রীর মধ্যে হয়, এ তো স্বর্গ তৈরি হয়ে যাবে গো। এখন যে ভালোবাসা হচ্ছে ও তো জঙ্গল তৈরি হয়ে গেছে। জঙ্গলে যেমন পশুর মধ্যে খালি লড়াই হচ্ছে, সংসারে খালি লড়াই চলছে। কৃষ্ণ কথা শুনুন, অমৃত কথা শুনুন, মন অমৃতে পরিণত হবে, গোবিন্দের চরণে মন হবে। আর গৌর গোবিন্দের কৃপা যদি বর্ষণ হয়ে যায়, আপনার মানব জনম সফল হয়ে যায়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া গেল না, নবদ্বীপের মেয়েরা সব যাচ্ছে নিমাই দেখতে। ও মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমি প্রদীপ পাল বলে গেলাম, আমার কথা নয়, বড় বড় পণ্ডিতরা বলল, মায়েদের মনে কোনো দুঃখ থাকলে পাড়া প্রতিবেশীকে বলবেন না। ও আপনার দুঃখটা আরো 5 জনকে বলে ছড়িয়ে দেবে। যদি বলতে হয় 2 জায়গায় বলুন, গুরুজিকে বলুন। গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে, তিনি কাউকে বলবেন না। গুরু আপনার বাবা, মনের কথা খুব প্রাণ ভরে তাকে বলুন, তিনি সমস্যার সমাধান করবেন। আর গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলুন, গোবিন্দ সব বুঝতে পারবে, সমস্যার সমাধান করবে। শান্তি পেতে গেলে কারো কাছে বলবেন না, 2 জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। মায়েরা, পাড়ার মেয়েরা সব যাচ্ছে গৌরাঙ্গ দেখতে অদ্বৈতের বাড়িতে। আর বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা কাটা গায়ে নুনে ছেড়া দিচ্ছে, এ প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না।
তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা ঘায়ে নুনের ছিটা। এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনলে চমকে যাবেন। কি বললে? আমাকে ভাগ্যহীনা? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? কি অদ্ভুত কথা দেখুন। এই জন্য গ্রন্থ পড়তে হয়। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ কি অপূর্ব অমৃত সাধন দিয়ে গেছে। যদি নিতে পারেন জীবন ধন্য হবে। সঙ্গে সঙ্গে মেয়েরা বলল, তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যার রামের কাছে যায়। আপনারা সবাই জানেন যে একবারও নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থে বলছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। জায়গাটি দর্শন করুন। বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল, আর সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া প্রিয়া প্রিয়া। রাত্রি 12টা, 14 বছরের মেয়ে তো ঘুমিয়ে গেছে। এ প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। স্বামী, এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে। বল। এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে। দরজা কিন্তু খোলে নাই। অদ্ভুত ব্যাখ্যা দেখুন কেমন। দরজা কিন্তু খোলে নাই। বিষ্ণুপ্রিয়া ভেতরে আছে আর নিমাই বাইরে আছে। দরজা খুলবে না? না। একবার দরজা খোলো। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী তাকে একবার দেখে না? দরজা খোলো। স্বামী, দরজা খোলার আগে একটা প্রশ্ন আছে, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? নিমাই কি উত্তর দিল, দেখুন, এই জগতে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ভক্ত হয় তাদেরকে তো ভগবান যাচাই করে নেয়, এরা আমার ঠিক শোনার মতো ভক্ত কিনা। আজকে কীর্তন শুনছেন, কার মনে কি হচ্ছে প্রদীপ পাল জানে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানছেন আপনার মনে কি হচ্ছে। এইদিকে তাকান মায়েরা। বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন। দরজা খুলবে না, নিমাই বলছে দরজা খুলবে না। দরজাটা খুলেছে, আর দরজা খুলে নিমাই দাঁড়িয়েছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া, প্রিয়া আমার দিকে তাকাবি না? না। অদ্বৈতের বাড়িতে এসেছি, তোমাকে আমি বলি নাই বলে অভিমান হয়েছে? না। আমি সন্ন্যাস নিয়ে চলে গেছিলাম, তোমাকে না জানিয়ে তোমার অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনুন। স্বামী, বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর ইচ্ছা না হয় তার স্বামীর মুখটা দেখে? আমার দেখতে ইচ্ছে হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নাকি নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি অদ্ভুত কথা দেখুন, যে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই, তা আমার মতো হতভাগিনীর মুখ দেখি তোমার যদি সন্ন্যাস ধর্ম চলে যায়, আমি আর দেখা লাগবে। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। যাবার বেলায় কিচ্ছু চাইবে না? না। কিছু চেয়ে নাও? না। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী কিছু চাওয়া পাওয়া থাকে না? না। তুমি চাইবে না? না। কেন? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? অদ্ভুত কথা দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন। নিমাই চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি কিচ্ছু চাইবে না? দেবে যদি তোমার খরম যুগল দাও। নবদ্বীপে গৌর মন্দিরে খরম যুগল বুকে নিয়ে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়ে